नमस्कार बंधुरा बंग लाइफ उइथ गार्गी नित्यदिনের পথ চলায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে যে দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেই দিনটা আমার একটুখানি অন্যরকম। নিত্যদিনে আমি যে যাই আমার কর্মস্থলে, আজকে আমি কিন্তু সেই রকম কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করব না। তাই জন্য সকাল সকাল উঠে পড়েই একটুখানি কিনোয়ার খিচুড়ি আর সাথে একটুখানি রয়েছে লাউয়ের খোসা দিয়ে মা একটা বড়া বানিয়েছে, সেটাই খেয়ে নিচ্ছি। ঝটপট এই ব্রেকফাস্টটাই করে আজকে বেরিয়ে পড়বো একটুখানি ডাক্তার দেখানোর জন্য। একটুখানি রুটিন চেক আপ আছে আমার, সেই জন্য আজকে যাব কলকাতা। তাই আজ আমার নিত্যদিনের পথ চলায় স্কুল নয়, যাব কলকাতা। সঙ্গে থাকুন। একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন যে গাড়িতে উঠে পড়েছি। আর এখন বাজে 9টা মতো, আর আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 10:30টায়। আসলে রাস্তায় কতটা কি ট্রাফিক কি পরিমাণে থাকবে বোঝা তো যাচ্ছে না, যদিও আজকে আর কি অফিস আওয়ার্স, যে এই সময় একটু রাশ থাকতেই পারে, তাই একটু হাতে সময় নিয়ে আর কি এগোনো। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন প্রায় 2টো বেজে গেছে, আর পেটে একদম আর কি খিদে ডন দিচ্ছে। চলুন এখানে কিছু একটু খাওয়া দাওয়া করি। দেখুন রাস্তাতে একদম পেয়ে গেছি ভোলানাথ কেবিন অ্যান্ড সন্স। এটা গিরিশ এভিনিউতে রাস্তার পাশেই অবস্থিত। আর এখানে অনেক ধরনের আর কি কাটলেট আছে, দেখতেই পাচ্ছেন এখানে এই যে মেনু বোর্ডটা দেওয়া রয়েছে। তো তাড়াহুড়ো করে আর কি আমরা এখান থেকে আর কি একজন সাজেস্ট করলো এই ফাউল যে কাটলেটটা আছে সেটা, আর একটা ফিশ ফ্রাই খুব নাকি ভালো হয়। সেই দাদা আগেও খেয়েছে এখান থেকে, আমাদের সাথে ছিল সেই দাদা, তো উনি বলতে এই দুটোই আর কি প্রথমত অর্ডার করা হলো। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম আমরা একটুখানি টোস্ট আর সাথে ঘুগনি। এই দিয়েই আজকের মোটামুটি এই লাঞ্চের সময়টা, খিদে তো পেয়েছেই বলুন না, এই দিয়ে আজকে লাঞ্চটা করে নেব। সবাই দেখুন এখানে এই যে বসে পড়েছে, এইখানেই বসে বসে আর কি মূলত খাওয়া হয়। এই উত্তর কলকাতার কিন্তু এই ধরনের এই জিনিসগুলো ঐতিহ্য, তাই না? এই যে চলে এসেছে খাবার, ফাউল কাটলেট আর ফিশ ফ্রাই, সাথে দিয়েছে একটুখানি পেঁয়াজ কাসন্দি। এই দিয়েই আর কি খাবো, গরম গরম একদম ভেজে দিল। খেয়ে দেখি আর কি কীরকম খেতে। খুব একটা বেশি এখানে দামও নয়, মনে হয় 60 টাকা করে নিল। আর এই যে আপনাদের দাদাও খাচ্ছে, এবং খেয়ে রিয়াকশানটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ভালো লেগেছে খেতে। আর এবার আমিও খাওয়া দাওয়া শুরু করব। তো চলুন খাওয়া দাওয়াটা করি, আর কীরকম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি, যে কীরকম খেতে লাগছে আমার। দেখুন এদিকে ঘুগনি খাচ্ছি, খিদেটা পেয়েছে বুঝতেই পাচ্ছেন কতটা। আর এই যে পাউরুটি বাটার টোস্ট আর কি, এই দিয়ে খাওয়া দাওয়াটা করে ফেলছি। আর খুব একটা ঘুগনিটা আমার নর্মাল লেগেছে, খুব একটা যে বিশাল নতুনত্ব কিছু। এর থেকে আমার ওই কোন্নগরের বাটার মোড়ের যে মাংসের কিমা দিয়ে ঘুগনিটা দারুণ লাগে। বাট ফিশ ফ্রাই আর ফাউল কাটলেট খুব ভালো ছিল। যাই হোক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তুলনামূলকভাবে এই ধরনের যে কেবিনগুলো উত্তর কলকাতায় কিন্তু দেখা যায়, আর এখানের চপ কাটলেট এগুলো কিন্তু খুবই ভালো। এক এক জায়গার এক একটা অনাদি কেবিনের মোগলাই যেমন বিখ্যাত, সেই রকম কিন্তু এক একটা জায়গার এই ধরনের চপ কাটলেট বা বিভিন্ন ধরনের এই আইটেমগুলো খুবই ভালো হয়। তো এখানকার আর কি এই ফিশ ফ্রাইটার ফাউল কাটলেট দুটোই বেশ ভালো লাগলো, আর দামেও খুব একটা যে বেশি তা কিন্তু নয়। এবার বাড়ি ফিরি আস্তে আস্তে। আর দেখতেই পাচ্ছেন যে রাস্তায় মেঘ করেছে, এক প্রস্থ যে বৃষ্টি হয়ে গেছে সেটা তো দেখলেই বোঝা যাচ্ছে, কারণ এই দিকেই কিছুটা আস্তে আস্তে খেয়াল করলাম রাস্তায় ভালোই জল জমেছে। আর উত্তর কলকাতায় বৃষ্টি হলে ভীষণভাবে জল জমে যায়। আমি যখন ইউনিভার্সিটি পড়তাম আমি তার একদম ভুক্তভোগী। রাস্তা ড্রেন কিচ্ছু বোঝা যায় না, দেখতে পাচ্ছেন কি হারে জল জমেছে। তাহলে চলুন দেখি আমাদের বাড়ির ওই দিকের রাস্তায় আবার কতটা জল, ওদিকে বৃষ্টি হয়েছে কি না। আস্তে আস্তে বাড়ির পথে পা বাড়াই। আর আজকের এই মিনি ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আমার ব্লগগুলি আপনাদের কীরকম লাগে, আর আপনারা আরও কী ধরনের ব্লগ দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। আর এখনও অবধি যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তাহলে আমার ব্লগে যে সমস্ত আমার নিত্যদিনের জার্নি থাকে সেগুলো আপনারা দেখতে পাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।